নমস্কার। জয় গুরু। আজকে গুরুর নাম নিয়ে শুরু করলাম। আজকে আচ্ছা, আপনি কোন দেবতার পুজো করবেন, আপনার কোন দেবতার পুজো করা উচিত, আজকে এই বিষয়ে কথা বলবো। যে দেখুন, প্রথমেই বলবো যে আমার বাবা মা কালীর ভক্ত ছিলেন, আমিও তাই মা কালীর ভক্ত। ভক্তি থাকুক না থাকুক, বাড়িতে পুজো হয়, এরকম ব্যাপারগুলো কি সত্যি ঠিক? আমাকে একজন বলছেন, আমার ঠাকুমা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা ছিল তার, তিনি কিচ্ছু করেন না, এবং তার একটা ইনক্লাইনেশন দেখেছি। দেখুন, অনেক ক্ষেত্রে এগুলো সঠিক, কিন্তু প্রকৃতপক্ষে আপনার যারা জ্যোতিষ চর্চা করেন, জ্যোতিষ অনুযায়ী বলা আছে প্রত্যেকের জন্মকুণ্ডলী অনুযায়ী তার ইষ্ট দেবতা আছেন, প্রত্যেক জন্ম রাশি আছে এবং সেই রাশির জন্য একটা করে ইষ্ট দেবতা আছেন। তা এখন কথা হচ্ছে যে আপনি কোন দেবতার পুজো করবেন, কোন ঠাকুরের পুজো করবেন, কোন ফুলে কোন ঠাকুরের পুজো হয় সকলে জানেন, তো কোন দেবতার পুজো আপনার করা উচিত আজকে আমি বলবো, জানাবো। শিব, দুর্গা, কালী, পার্বতী, সতী, ছিন্নমস্তা, বগলা, ধূমাবতী, দশ মহাবিদ্যা, দশ অবতার, সমস্ত গুলো জানাবো যে কোন ঠাকুরের পুজো আপনার করা উচিত। দেখুন, প্রথমেই বলি যে ঠাকুর দেবতা আমাদের হিন্দু ধর্মে এই যে ৩৩ কোটি দেবতা আছেন, ৩৩ কোটি বলতে ৩৩ প্রকার দেবতা আছে। এই ভেরিয়াস টাইপ অফ দেবতা, তারা কেন, তাদের কি দরকার ছিল? অন্য ধর্মের মানুষরা দেখবেন একটি ভগবান পুজো করেন, তাদের একটি নিরাকার ঠাকুর। তা আমাদের এতগুলো ঠাকুর কেন? আমাদের মধ্যে মনের এত রকম ভাব, এবং মনের মধ্যে কাম, ক্রোধ, লোভের এত যে কম্পোজিশন অনুযায়ী, পার্সেন্টেজের এপার ওপার অনুযায়ী বহু রকমের মানুষ সমাজে ঘুরে বেড়াচ্ছে। প্রত্যেকেই যাতে সংগ্রথিত হতে পারে সেই মূলের সাথে, সেই ঈশ্বরের সাথে সংযুক্ত হয়ে তার মনের ভাব অনুযায়ী আধ্যাত্মিক পথে এগোতে পারে, এর জন্যই কিন্তু এই সমস্ত ঠাকুর দেবতার এত। এবং লৌকিক দেবতা অনেক আছেন। স্থানীয় সুন্দরবনের গ্রামে গেলে দক্ষিণ রায়, আরো ছোট ছোট বনবিবি, আরো ছোট ছোট দেখতে পায়, বনদুর্গা, এরকম অনেক দেবতার আবির্ভাব হয়েছে, উলষষ্ঠী। তা সেগুলো কিন্তু তারা তাদের পুজো মানুষ করছে। আসলে এই পুজোর মধ্য দিয়ে নিজে প্রকৃষ্ট রূপে হয়ে ওঠা, নিজে অ্যাকুরেট হয়ে ওঠা, নিজের মনোজগৎকে উচ্চ স্তরে তোলা, এগুলোই কিন্তু পুজোর তাৎপর্য। এখন কোন ঠাকুর আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, আমাকে যে প্রশ্ন করেছেন, প্রথমেই বলি যে কুলাচার একটা ব্যাপার আছে, আপনার পরিবারের ঐতিহ্য সংস্কৃতি, সেটাকে নষ্ট করার অধিকার আমার নেই, কিন্তু মনের স্টেট বলে দেবে আপনি কোন ঠাকুরের পুজো করবেন, কোন দেবতা উপাস্য আপনার, আপনার উপাসনা উপাস্য কে, জানতে চাইলে দেখুন মনের অবস্থার সঙ্গে, যেমন দেখবেন স্বাধীনতা আন্দোলনের পূর্ববর্তী অবস্থা, সেই সময় বিপ্লবীরা মা কালীর পায়ের সামনে দাঁড়িয়ে বিপ্লব মন্ত্রে দীক্ষা নিচ্ছেন, শক্তি দাও মা। কেন বলুন তো? সেই সময় ইংরেজদের অত্যাচারে যখন তখন প্রাণ চলে যেতে পারে, ফাঁসির মঞ্চে গিয়ে ঝুলিয়ে দিতে পারে, একটা অদ্ভুত সাহসের দরকার। আর মা কালীর ওই করাল বদনাং ঘোরাং মুক্তকেই সিং চতুর্ভুজাং, ওই যে তার অসিধারী সেই ভয়ঙ্কর রূপ, ভয়াল রূপের সামনে দীক্ষা নেওয়া হচ্ছে, অর্থাৎ মনের সাহস বাড়ো। আবার যখন মহাপ্রভু এসেছিলেন, জাতপাতের ভেদাভেদ যখন একদম উঙ্কিল করে ফেলেছিল আকাশ বাতাস, ছুত অচ্ছুত ভাগ ভাগ করে ফেলেছিল, তখন তিনি এলেন, তিনি এসে প্রেমের জোয়ার বইয়ে দিলেন, আচণ্ডালে ভক্তি বিতরণ, কমলা শিববিহি দুর্লভ দুর্লভ প্রেমধন, দান করয়ে জগ জগজনে। তাই না? কিঞ্চন অকিঞ্চন ভেদ নাহি মানে, কমলা শিববিহি দুর্লভ প্রেমধন, দান করয়ে জগজনে। গোবিন্দ দাস তার পদাবলিতে লিখছেন যে তিনি সবার মাঝখানে প্রেম ভক্তি বিলিয়ে দিলেন, এবং সেই প্রেম ধারা, প্রেম রস, ভক্তি রস হৃদয়ে প্রবাহিত হয়ে গেল। যাদের মধ্যে নরম মানুষ, যাদের মধ্যে ভক্তির প্রাবল্য আছে, তারা কিন্তু এই ধারায় যাবেন, তারা বৈষ্ণব ধারায় যাবেন। আর যাদের মধ্যে ওই একটু মনের মধ্যে কঠোরতা নিয়ে সাহস শক্তি সঞ্চয়, তারা শাক্ত পথে যাবেন। এখন কথা হচ্ছে আপনি কোন পথে যাবেন। শঙ্করাচার্য যখন এসেছিলেন তখন ভারতবর্ষে 5টি মূল সম্প্রদায় ছিল, তিনি তাদের মধ্যে ঐক্য আনার জন্য সব পুজোয় পঞ্চদেবতার পুজো স্টার্ট করিয়ে দিয়েছিলেন। তা এখন কথা হচ্ছে যে আমরা, আপনার জন্য কোন দেবতা সঠিক, আমি বলবো যে এটা নিজের মনে জিজ্ঞাসা করুন। একসঙ্গে সব দেবতার শপিং মল সাজিয়ে পুজো করলে আসলে কিন্তু ভক্তি হয় না। আসলে আমি যাকে শ্রদ্ধা করি, আমি যাকে সম্মান করি, বাবা মাই হয়, অন্য কেউ বাবা মায়ের মতো হতে পারে, কিন্তু বাবা মা আইডেন্টিফাইড। তা এখন হচ্ছে আমি কাকে শ্রদ্ধা করি, আমি কাকে সম্মান করি,
এই জায়গাটা আগে স্থির হয়ে বসুন, বিক্ষিপ্ত হলে হবে না। আমি তারাপীঠের মাকে পুজো করি, আবার ভোলে বাবাকে পুজো করতে যাচ্ছি, আবার বৃন্দাবনে গিয়ে হরে কৃষ্ণ করছি। আপনি সর্বতীর্থ করুন, সর্বদেব দেবতার পুজো করুন, কোনো অসুবিধে নেই, কিন্তু মনের মাঝে একটি মাত্র অবলম্বনকে অবলম্বন করে নিয়ে সামনের দিকে এগোলে আমার মনে হয় জীবনে অনেক বেশি এগিয়ে যেতে পারবেন। ঈশ্বর আপনার হৃদয়ে ফুটে উঠবেন, এটাই হচ্ছে সাধনা, ব্যক্তিগত উপাসনা। এই বিক্ষিপ্ত আমরা মন্দিরে মন্দিরে গিয়ে পুজো দিই, বেড়াতে যাই, এর মধ্যে কোনো উপাসনা নেই। প্রসাদ কিনলাম দোকান থেকে, তারপর সেখানে গিয়ে দক্ষিণা দিয়ে চড়িয়ে দিলাম, প্রসাদ মালা কিনে চড়িয়ে দিলাম, এর মধ্যে উপাসনা নেই। উপাসনা না করলে কখনো ভেতরে আধ্যাত্মিক জাগরণ হয় না, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হয় না। তা আমি বলবো এই উপাসনা করার জন্য একটি মাত্র বিগ্রহকে আঁকড়ে ধরুন, যে কোনো একটি। আপনি বুঝতে পারবেন আপনার কাছে এইবার ভালো লাগা থেকে ভালোবাসা আসে। যাকে ভালো লাগে তাকে আঁকড়ে ধরে উপাসনা করুন, অর্চনা করুন, ভজনা করুন। শব্দগুলো কিন্তু আমি বলছি, এগুলো কিন্তু একান্তে আপনার জন্যই শুধু, এখানে অন্য কেউ আর অ্যালাউ নেই। তবে আধ্যাত্মিক পথে ফিলিংস হবে, ঈশ্বর অনুভূতি নির্ভর, আপনি বুঝতে পারবেন, এগোতে পারবেন। তা বলে এটা ভাববেন না আমি পুজো অর্চনা করছি বা ঠাকুর দেবতার পথে আছি বলে আমার জীবনে প্রবলেম আসবে না। রামকৃষ্ণদেবের গলায় ক্যান্সার হয়েছিল, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের স্ট্রোক হয়েছিল। এগুলো মনে রাখতে হবে। ব্যথা যন্ত্রণা, স্বামী বিবেকানন্দের হাই ডায়াবেটিস ছিল, এবং এছাড়াও 23 রকমের রোগ ছিল। এগুলো মনে রাখতে হবে, জীবনের অঙ্গ, এগুলো নিয়ে চলা ঈশ্বর তিনি আমাদের মনের শক্তি হয়ে উঠবেন। আর ভারতবর্ষে গুরু পূজার কথা সবচেয়ে আগে আছে। সর্বদেবতার সাকার মূর্তি হচ্ছেন গুরু। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। তা সেই গুরু পূজার বিধান কিন্তু আছে, সর্বাগ্রে গুরু পূজা। এটিও জীবনে আপন করলে কিন্তু অনেক দূর এগোনো যায়, আধ্যাত্মিক উন্নতি হয়, আধ্যাত্মিক ফিলিংস হয়। তা এগুলো করতে পারেন, এবং আপনার জন্য সঠিক, যদি নিজে বিভ্রান্ত হয়ে যান, আপনার যাদের গুরু আছে আধ্যাত্মিক পথে, সেই গুরুই আপনাকে ঠিক করে দেবেন কোন পথে যাওয়া। কিন্তু শুধু ওই আনুষ্ঠানিক, আজকের যুগে আনুষ্ঠানিক বহরতা দিয়ে পুজো হয় না। ঈশ্বর আছেন বাস্তব। দেখুন, আমরা একটা সমস্যা সংকুল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, সবার লাইফে প্রবলেম, ঝুট ঝামেলা, অশান্তি, ঝগড়া, এর মধ্য দিয়ে যাচ্ছি। এখানে কিন্তু আপনার ঈশ্বরকে ওই রকম মানে কি কাল্পনিক ঈশ্বরের আপনার প্রয়োজন নেই। আপনার বাস্তব একজন বন্ধু ঈশ্বরের দরকার, যে আপনার সখা হবে, যে আপনার কাছের মানুষ হয়ে জীবনের প্রতিটা মোমেন্টে আপনাকে পথ দেখাবে, আপনার বিপদের আশ্রয় হয়ে উঠবেন। আপনার যখন মন খারাপ হয়ে আপনি কাঁদছেন, তখন সে পেছনে থেকে আপনাকে ভরসা দেবে। এমন একজন ঈশ্বরের আপনার দরকার, যার কোলেতে মাথা রাখবেন, মা মা বলে কাঁদবেন, তিনি আমার মায়ের মতো আঁচলের ছায়া দেবেন। তাহলে সেই ভালোবাসা ভক্তিতে যে কোনো একটি বিগ্রহকে আপনি আঁকড়ে ধরুন, আর দেখুন আপনার আধ্যাত্মিক পথে কতটা উন্নতি হয়, ফিল করতে পারবেন। কথাগুলো ভালো লাগলে সকলের কাছে পৌঁছে দেবেন। আজকে আর দীর্ঘায়িত করছি না, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ভালো থাকবেন, নমস্কার।